আমরা দেশ হগিন্নি বেডির লিগে বিস্কুট আই কি বেডির লিগে হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে এটার মধ্যে ভিটামিন সিটামিন এ বি সি ডি টু জেড যত ভিটামিন আছে সব বিস্কুটের ভিতরে দিয়ে দিছে তারা জানে বিদেশ তারা যে বাংলাদেশের তারা তো ভিটামিন হইতো না বিস্কুটের ভিতরে সব একবারে দিয়ালা এবারে এক বিস্কুট খাইয়া সব ভিটামিন একবার লইলে একবারে দিয়ে ভালো এবারে সব ভিটামিনওয়ালা বিস্কুট খাইতো হগিন্নি বেডির লিগে পাঠাইছে তারা তো ভালো মন্দ খায় না এই হগিন্নি বেডির বিস্কুট আমরা তারা খাইয়া বলে রে দুষ্ট মাতার কাঠ হগিন্নি বেডির বিস্কুট ওই হেতান্ডির টিন অসহায়ের টিন সব দহল দিয়ে আমরা তারা গরমর তুললা বিস্কুট খাইয়া খাওয়ানোর বেলা খাইছে তখন তো দরবার দিয়ে বারো হয় না বাড়িব কেমনে এটা তো হগিন্নি বেডির লেগে যাবার প্রোটিন ভিটামিন ডি সি এ বি এইটা কম আছে তারারে দিছে একবারে খাইয়া শরীরটা ফুলফুল হইব তে তো আগে ফুলফুল রয়েছে এটা খাইয়া তে ফাটে হয়ে গেছে তখন আর বাড়িতে ফাটে না দরজা দিয়ে বেড়া একটা ডুবন লাগে আব্বা আব্বা আপনার কাছে আমানত বিজিএফ কার্ড আছে এটা আপনার কাছে আমানত আপনি নিজের ভাইয়ের বউরে দিয়ে বইয়া রয়েছেন আপনি স্বাস্থ্য বাইরে দিয়ে বইয়া রয়েছেন আপনি দলের লোক চাইয়া দেন আপনি গোষ্ঠীর লোক চাইয়া দেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আপনার দায়িত্ব হইল এলাকার ইমাম সাহেব লইবেন সাহেব সর্দার লইবেন পুরা বিহার মন্ডল গ্রামও কয়জন লোক ন্যায্যভাবে পাও না তাদের তালিকা করবেন যেন কেউ বলতে না পারে যে একটা ফাও জায়গার মধ্যে একটা কার্ড গেছে ঠিক কিনা কম এটার নাম ইনসাফ আমি এটা কইলেও আপনি ধরা খাইবেন আমি না কইলেও ধরা খাইবেন আমার লোকে রাগ হইয়া লাভ নাই আমি যে কইয়া দিছি আপনার লোকে সুবিধা হয়েছে আপনি যদি এই কাম কইরা থাকেন আপনি ভালো হয়ে যাবেন গা ঠিক না আপনি ভালো হয়ে যাবেন গা আর আপনি যদি মনে করেন হুজুরের মধ্যে আমারে কয় আমি কেমনে জানি আপনি যেটা করেন কিও আমি কেমনে জানি আপনি যেটা করেন তো আমি আপনার কয়েন ফিরতাম আমি আপনার উপরে আপনি এই কাম করেন কেড়ে আপনার উপরে গিয়া পড়ে আমি আপনার সড়ক কোন লাগে কেড়ে আপনি রাস্তার মাধ্যমে ঘুরতে হলে তো আমি সড়ক কোন লাগে ঠিক রে আমার ঠেহা কি আপনারা কনে আমার কোনো ঠেহা নাই তো আমার কোনো ঠেহা নাই আমার দায়িত্ব আছে আমি যদি না কই আল্লাহ আরে বাপুরে বক্তা ধরতে সিহন জিগলাতে এমন জায়গায় ছিটাতে যেন দেখাইতো না পারে জাগার নাম জানি কইতাম না ঠিক নি রে আব্বা কদ্দুর চিন্তা করে না থাকতেন না তো আমিও থাকতাম না থাকবেন নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজায় কি কয় 15টা বছর চললারে সংসার কইরা নবীজির 25 বছর আম্মাজান খাদিজার 40 বছর বেডিরা কি কইছে শুনছেন নি আপনি কিতা কইছে শুনছে আপনি অবশ্যই নবী কথা মনে আছে নি কেন বুঝলা কই যে আপনারে ভাড়া ইসলাম ব্যবসার কাজেতে আপনার কথা কইছে আপনি বিলে জীবনে আগে মুখ দিছেন না আর কিতা কইছে কইছে আপনি বিলে রইদে দিয়ে আটটা গেছেন ডরে বিলে কেউ রইদ ঘরতে পারে না আর আপনি বিলে দবদবাই আটটা গেছেন গা রইদের ডরাইছেন না কত কি কইছে কইছে আমরা সাইয়া দেখছি এবার এমনি রইদে দিয়ে আডে কেমনে এবার আর রইদে দিয়ে এমনি আডে কেমনে পরে আমরা সাইয়া দেখি এবার আর মাথার উপর একটা মেঘের টুকরা উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায় কাজে ওয়াজ হইতো না রে তোরা সুবহানাল্লাহ যে ওয়াজ ধুম ধরে লাগছে সুবহানাল্লাহ বলো লারা দিয়ে বলো যারা দিয়ে বলো আওয়াজের জন্য কম নয় আমিন বলো দেখছেন দুইটা কথা কইছি একটা হচ্ছে বাইরা দেওয়ান দিছে কিন্তু জীবনে আগে মুখ দিছে না এবার রই দিদি আটটা গেছে মাথার উপরে ছায়া দিছে সুবহানাল্লাহ কয় না এবার ফাত্তরের উপরে দিয়ে দবদবাই আটটা যায় কোন হলো ফাত্তর কোন ইচ্ছা ফাত্তর এই ফাত্তরের উপরে দিয়ে বেড়ায় রে এবারে দুঃখ পায় না রে আমরা গিয়া চাইতাম এবারে দুঃখ পায় না কেরি ফাত্তরটারে এত লইয়া দেখতাম ওনার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবী
এই কথাটি যখন আমি শুনছি, ওখন কইতে আছে 40 বছর বয়সে কইতে আছে, 25 বছর বয়সে আপনি যখন সিরিয়াতে আইছেন, আমার কর্মচারী যখন এই কথাটি কইছে, আমি এটি ভিতরে সাফা দিয়া রাখছি, কইছি আমি এটি ভিতরে রাখছি, ভিতরে রাখা আমি বুদ্ধি করলাম এই মানুষটা যে একটা কিছু হইব, এটা আমি আগে বুঝালাইছি। এর লেগে আমি করছি গীতা, আপনি যদি অন্য মহিলারে বিয়া করেন তো আপনি থাকবেন অন্য করো, যখন আপনি কিছু হইবেন এই খবরটা আমার আগে ভাইয়ালে হইবে দিয়ে, এর লেগে বুদ্ধি কইরা আমি 2 জন জামাই এর আগে আমার জীবনে গেছে, এরপরেও আমি আপনার প্রস্তাব দিয়ে বিয়া করে লাইছি যেন এই সুখবরটা আমি সকলের আগে পাই। এই আজকের দিনটার লেগে আমি বলে আসতাম সুবহানাল্লাহ। আজ যখন খবর পাইয়া লাইছি, আপনার একটু বাড়াই দেয় নবী গো, ও নবী আপনি রাত্রে একটু বাড়াই দেয়। আমার নবী আত্রা বাড়াই দিছে, আম্মা জান খাদিজায় ধরে একটা চুমা দিয়া লাইছে, দিয়া সেটা কয় কন 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 আপনি নবী মানলে আমি কিতা করণ লাগবো? কয় তুমি ফরণ লাগবো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আপনারা এরকম শুরু করলেন কেন? এই যে ভাই ভাই এদিকে তাকান, কি রাখো আপনি এখন জিজ্ঞান কানে কানে কে উঠছেন, এবারে নিজে যদি কইতো পারছেন কিচ্ছু কে উঠছে এবারে নিজেও জানেন না, ওই হে বেডির মতো কথা তো মনে করছে এটা কই রেখা এক বেডি আরেক বাইক গেছে দিয়া দে সেই বাইক সকলে কান্দে, এই ভিডিও কান্দা শুরু করে দিচ্ছে, হেতারা কান্দে আই আটটা লোক উঠবা না, কথা শুনেন মন দিয়া, এই বাইকতে সেই বাইক গেছে বেরিয়ে দিয়া দে সেই বাইক সকলে কান্দে, দেখে সেটা এই ভিডিও করে ওজোরে কান্দা শুরু করছে। তো মানুষে জিগেছে কি থাকো তুমি এমনি কান্দো গেরি, তারা দি কান্দো, কত তারা কান্দে তুমি কান্দো কি তারার দেহা দিয়ে তো কান্দি,
পরে হুমছে হেতারা ভাই বাপ মারা গেছে হেতারার এর লেগে হগল বই নাইতে গলত ধরে কাঁদে কান্দে এই ভিডিও গিয়ে গোড়ার ধরে হেতারার কান্দতে আছে পরে হুমছে হেতারার বাপ মরছে কান্দছে পরে এই ভিডিও কান্দাটাই ফাও গেছে। আপনারা যে উঠতে আছেন এই উঠাটা ফাও যাইব তো যাবার কাম আছে এবার উঠছে আপনি উঠেন কি উঠতে আপনি কি উঠছেন উঠে আপনি কি প্রত্যেক দিন মাহফিল থাকে আমি তো কতক্ষণ পরে সাইডা দেয় উঠে উঠি করে সোনামণিরা এই কলজার টুকরা বসো এই যে দহিন দিয়া যারা গেছে তারা এটা দহিনী রে পশ্চিম এই পশ্চিম দিয়া যারা গেছেন তারা বনো হ্যাঁ আপনার কোথাও কইতে আসি ওই বন হুজুর বন বন না বন এবারে বইতো না বইতো ও বইব আগাইয়া বইব এবারে এমনি লাইটা সাইডে বয় এবারে বাইতো হুতে জানান ঘর এই ঘর কতক্ষণ এই ঘর কতক্ষণ হাইজ যাইতে এক রুম বাইক যাই তারেক রুম শেষ হয় তারেক রুম এবারে এইরকম এবারে শুক্রবারও নামাজ পড়বে নানান মসজিদ লাইনা নাই মাহফিলও জানার জায়গা লাইটা লাইনা বল সিফা দিয়া বল প্রত্যেক দিন এক কথা না খুব মন দিয়া শুনে জরুরি কথা আছে কয়টা হ্যাঁ সচেতন শ্রোতা কয়টা না খুব খেয়াল আল লইলেন না আল লড়ছেন আমি শেষের দিকে যাইতে আছি নবীজির আবার আম্মাজান খাদি যায় নবীজি যখন কইছে আমি বিলে নবী লগে লগে নবীজি কইতে আছে এই খাদিজায় কইতে আছে আমিও নবী সুবহানাল্লাহ আপনিও নবী সুবহানাল্লাহ বল না কেন আপনি অবশ্যই নবী কই কেমনে বুঝলা কই যে আগে তো বুঝা রাখছি এরপরে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি যেটা মক্কার কোনো মানুষের মাঝে না কয়টা এক নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না 2 নাম্বার আপনি কখনো আমানতের খেয়ানত করেন না 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না 4 নাম্বার কোনো মানুষ আপনার দরজায় আসলে আপনি কোনো দিন খালি হাতে ফিরাই দেন না। আসল কথার জায়গায় বুঝি সহ্য করতে পারতাম না তোমরা আমিন কর বাইক সাইডে দিতা শেষ করে দিতা মন দিয়ে শোনো প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না রে ভাই কত মুরব্বী এই মাহফিল ছেড়ে বিদায় হয়ে গেল আমি যাদেরকে দেখছিলাম চাকরি করে তারা এখন রিটায়ার্ড হয়ে গেছে আমি যাদেরকে জুয়ান দেখছিলাম তারা এখন বুড়া হয়ে গেছে যারা আগে আইয়া জিগাইতাম শরীরটা কেমন কয় মাশাআল্লাহ পুরা বালা এই বছর জিগাইছি কেমন কয় নমুনা সুবিধা না আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে ঠিক কিনা কন এবারা মাশাআল্লাহ কত সুন্দর লম্বা মানুষ কুদ্দুস মেম্বর তো বয় হলো উড়ার জিজ্ঞায় হ্যাঁ না লম্বা মানুষ মার হাবা কয় না ঘরে দিয়া অসুস্থ কি মানুষগুলো আস্তে আস্তে সব বিদায় হয়ে যাইতেছে না আমি যখন নতুন প্রথম আসতাম সেই 32 বছর আগের কথা আমি প্রথমে বেবি ট্যাক্সি লই আইতাম সেই বেবি ট্যাক্সির জায়গা সিএনজি হইছে সিএনজির পরে ভাড়া গাড়ি লই আইছে এখন নিজের গাড়ি আল্লাহ করলে বাচ্চা কথা কটা কথা হলো আল্লাহ তো আমারে এখন কত জায়গাত নেয় আমি তো আপনার মুস্তাক হয়েছি আমি কিন্তু ভুল্লা জায়গায় না মানুষ না অনেকে দেখবেন গাং ফড়িলে মাঝি ভুল্লা আসেন আমি এই মানুষ না আমি আরো মনে করি বেশি আমার খুব মনে পড়ে সত্যি মানুষের কথা সুবহানাল্লাহ বলবেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ আয় ছেলে আয় বসো জানতে উঠছিলে হানো যাব হানো এই ছেলে হানো নতুন 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 সিফা দিয়ে বইয়া থাক বাজারের তারারে ডাক দেওয়ান লাগতো না তারার জ্বালা এতো তারা আইব দেখবা কত করে দিচ্ছে হ্যাঁ দাঁড়াই থাকবে কিছু লোক গেটে থাকাই দেওয়া দরকার আছে না সবাই বইয়া লাইলে আমরা বাইক যাও কয় আমি কেমন যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না কিছু লোক খেলি তখন দরকার আছে না ও দাঁড়াই বইবা না সাবধান বইবা না কিন্তু দেখি হয়তো কতক্ষণ দাঁড়াই থাকতে পারো দেখবা এমন আছে ফজরের আজানও দিতে পারে 10 নম্বরের নাইয়া সিফা দিয়ে লাইছে
ইতারে কইল রে ফজরের আজান দিলে আর যদি হতাহতি বন্ধ হয়, হতাহতি বন্ধ হয়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আরে আমরা আল্লাহ রে, কি আল্লাহ রে, আমরা বেহতারের দল চিনছি না রে। আল্লাহ রে বোকা, নির্বোধ, ব্যাকল আল্লাহ রে আমরা চিনতাম ফসে, কি আল্লাহ যে আমরা পাইছি। সুবহানাল্লাহ কয় না তো। এই নবীজি যখন দুনিয়াতে আইছে 63 বছর আছে। কয় বছর? কথা কেন সবাই আমার দিকে চাইয়া থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ঘুরে বসেন। বেশ হয় বছর পরে ঘাড়ে ব্যথা করবে। আমার দিকে ঘুরে বল, এদিকে আরো ঘুরেন, আপনিও ঘুরেন। আপনি হেবারে ঘুরাইয়া ফেলছে এই শুনতে। আপনি কি চেয়ারম্যান এই এলাকা? না, কথাটা মনে পড়লো রে। আমি একবার এক মাহফিলে গেছি, মাহফিলে গেছি পর আমার ডাইন গুলতে একবারে বইছে। এবারে কই আপনি আমার দিকে ঘুরাবন। 3 বার কইছি, এবার কিন্তু লড়ে কই কি থাকে নাকি কানে কম শুনে না, দেখি যে ভালাই শুনে। সুবহানাল্লাহ কইতাম বলে লইয়া পড়ে, কিন্তু ঘুরে না। আমি শেষে গেলাম কি তো, আমি বারবার কইতাছি ঘুরতেন, আপনি ঘুরে না কেন? হ্যাঁ, পরে এবারে কত জোর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি গানের চেয়ারম্যান হইলে তো ঘুরলে সমস্যা কি তা? কত আপনার বাড়ি কখন, আপনি কি এই ইউনিয়নের মানুষ? আপনার এই এলাকার ভোটে নাই তো আপনার ভাইছে এলাক কি? সামনে যারা বয়ে রয়েছে সব আমার ভোটার। তার আর ভাই চাইয়া রয়েছি ভর্তি, ভর্তি নিয়ে কোনো ভাই যাই। আমি তো মনে করছি হ্যাঁ বেড়া নিছি আর ব্যান, পরে ধরা পড়ছে চেয়ারম্যান না। মারহাবা বলো জোরে, আমিন বলো। মাশা। তো যেই কথাটা কইতাম আমরা যে আল্লাহরা, সুবহানাল্লাহ কেন তো, কি আল্লাহ? এন্তেকালের 81 দিন আগে নবীজি, ও নবীজি আসিল কত বছর না? 40 বছর বয়সে নবুয়ত পাইছে। 63 বছর বয়সে এন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর সময় পাইছে। ও নবুয়তের জিন্দিগি কয় বছর? 23 বছরের ভিতরে একটা সারারা লাগাই দিচ্ছে। 13টা বছর মক্কা, 10 বছর মদিনায়। সুবহানাল্লাহ কইতেন না? 23টা বছর নবীজি সারাটা জীবন কাঁদছে। বেশিরভাগ সময় তিনি খালি ফেরেশানি করতে, আরে আমি মানুষটির কই রেখা যাইতে আছি, এই মানুষটি করে কি তারে, এরকম খালি ফেরেশানি করতো নবী। সুবহানাল্লাহ না কেন? ফেরেশানি করতে করতে ফইলা দিয়া, তখনও 40 বছর হইছে না নবীজির। ছুঁই 40 ওই বইব এরকম জায়গাত আছে নবীজি। এমন সময় চিন্তা করলো, কেমনে কিতা করো, একটু নিরিবিলি চিন্তা করা দরকার আছে। তখন নবীজি করছে কি, আপনার চলে গেছে মক্কার পাশে একটা পাহাড় আছে। যারা হজ গেছেন তারা দেখতে আইছেন, পাহাড়টার নাম হলো জাবালে নূর। জাবালে নূর। এই পাহাড়টার একবারে মাথাতে একটা গুহা আছে। গুহাটার নাম হইল হেরা গুহা। সুবহানাল্লাহ কয় না দি? সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে বইয়া থাকতেন না। যার যার সুবহানাল্লাহ থেকে কইয়া লইয়া সুবহানাল্লাহ কর। পাহাড়টার মাথার যে গুহাটা আছে, গুহাটার নাম কি? তো আমি যখন হজ গেছি প্রথম বছর, আমার যারা ওই এলাকার ভক্ত মরিদ সৌদি আরবে আছে, তারা আমার কয় হুজুর হেরা গুহাটা চাইবেন না। আমি চাইতাম তো বন্ডায় কয়। তখন কয় ডর। আমি বললাম ওসাবি নেই? কয় হয় একটু ওসাই। তাই উফরে ফেল চাইলে বলে মাথা টুফি ফুটেছে গিয়া। কয় হুজুর এইরকম অনেক ওসা। তা আমারে তারা লইয়া গেছে, ভক্ত মরিদারা লইয়া গেছে। পরে আমি কব এত ওসাদ ফার আমি উঠতাম। তারা আমার কয় বেড়ে তো দূর, বেড়ে তো দূর। তো বেডে টুটে কইসে পরে সে টুটে গেছে। বেডে যদি উঠতে পারে আমি তো বেড়াইতো, তা আমি ফারতাম না গিয়ে। তখন আমি নিয়ত করলাম, লাহ আল্লাহ যা করে করবো উঠা শুরু করি। এরকম মোটা মোটা 2 বার আমার লগে দিয়া উঠতেছে, লগে দিয়া দইরা পানির বোতল লইয়া উঠছি। পানি টানি খাইয়া উঠটা সেটা আমি ওকে হেরা গুহাড়া খেয়াল করেন। হেরা গুহাটা যেন তারা কিতা কইছে আরবিতে হেইতেছে, তারা হেরা গুহা কিতা করতে হবে। আচ্ছা, তা হেরা গুহাটা আমার নিয়ে তারা বয়াইছে বড় করে। সত্য আমার কাছে যেটা মনে হয়েছে এইটাই কইতে আসছি। আমি যখন হেরা গুহাটাত বইছি, আমার মনে হয়েছে আমি যেন আজও ওই দিন 2000 সালের কথা, তখনও আমার মনে হয়েছে আমি যেন ওই গুহাটার ভিতরে নবীর গায়ের গন্ধ পাইতেছি। আমি বইয়া বইয়া কাঁদতে আছি।
লোকজন আমার কান্দেন করে হুজুর উঠতে কষ্ট নামতে তো কষ্ট নাই, কাঁদেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কাঁদতেছ। আমি বললাম, ও ভক্ত মুড়িদেরা, আমি নামার ভয়ে কান্দি না। ১,৫০০ বছর আগে আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমার নবীর লেগে রুটি আর পানি লইয়া যাইতো। আমি যে জুয়ান মানুষ রে, জীবনে একবার উঠছি, আর কোনোদিন উঠবো কিনা জানি না। জীবনে একবার উঠলাম, আমার দিয়ে তো কষ্ট লাগে। তখন আম্মাজানের বয়স ৫৫ বছর। ৫৫ বছরের বুড়া বেডিডা আমরা আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে উঠছে রে, এই কথা মনে কইরা আমি কানতে আসি। মোবাইল একবার লাল রাতা দিয়ে দেওয়া মারহাবা কর, জোরে কয় না, আরো জোরে। আমি মনে মনে চিন্তা করলাম, কেমনে আমার আম্মা ৫৫ বছরের বয়স্কা মহিলা, আরে বেড়ি কেমনে ডেলি একবার সকালে বিকালে উঠছে নামছে রে। আমি দি জুয়ান বেড়া ফলা ফাইন মানুষ, আমার এত মেহনত লাগলো, এই বেটি জানি কত মেহনত করছে। ইসলাম এমনি এমনি আইসে না রে ভাই, বড় কষ্টের ইসলাম রে, ঠিক কিনা? একবারে নড়াচড়া করবা না, খেয়াল করে বাচ্চারা কথা কইতে লইলে আস্তে করে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিবা। যদি দেখে যে ইশারা বুঝে না, অন্যতম করবা। কথা কয়েন না কেউ, চুপ করে আইসা বৈশা যান। প্রত্যেক দিন এখন মাহফিল হয় না, মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন আইয়া প্রত্যেক দিন বইয়া থাকতো না। আরেকখানে মাহফিল দিয়া রাখছি, আমি কি কইলে আইয়া পড়তাম পড়া? আইসি যখন যা রাখতেন ফাল্লা, আলহামদুলিল্লাহ। এই নবীজি তিনি মাসুম, নিষ্পাপ। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমার নবীজিরা আল্লাহ এরপরও ডাক দিয়া কয়, ও নবী, আপনি ৯টা কাম করবেন। কয়টা? কথা কয়েন, কয়টা? নবীজিরে কয় আল্লাহ। নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ? অসুন্দর না সুন্দর মানুষ? ও সুন্দর। এই সুন্দর মানুষটারে কিরকম বালা, এই জীবনে কেয়ামত একটা আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত ওনার মতো মানুষ আসে নাই আর আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটারে আপনি ৯টা কাম করবেন। কয়টা? কথা না, কয়টা? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা সংকলন করছে মেশকাত শরীফের ভিতরে। আল্লাহর নবীরে আল্লাহ কয়, প্রকাশ্য এবং গোপনে সব সময় আল্লাহরে এক রকম ডরাইবে। এবারে ওয়াজে ভালো, তোমরা বইয়া আমার পরে এবারে ওয়াজ করো। প্রকাশ্য এবং গোপনে একরকম ডরাইবেন আল্লাহ। এবার আমরা একেবারে মন দিয়ে শুনবেন কথা। তোমরা একটু অফিসে দিয়া হয় আড়াড়ি বন্ধ করে বয়ে দাও। আমিন কয়টা কথা কইছে? এখন আমরা এখনো কোনো বাইরের লোক নাই, এখন একটা লোকও নাই যারা আমার আগে আর দেখেন নাই। সবাই আগে দেখছেন, আগে আমার কথা শুনছেন। আজকে ৯টা জিনিস আমরা শুনবো এবং নিজেদের জীবনে মিলাইয়া আগামীকাল সকাল থেকে নিজেরা এই কাজগুলো করব। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা ইনশাআল্লাহ। কয়টা? ৯। ১ নাম্বার প্রকাশ্য এবং গোপন, অর্থাৎ বাইরে ভিতরে একরকম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কিন্তু বাইরে ভিতরে একরকম না। কিতা শুরু করলো তোমরা? হলো কি আমি মাইক ছেড়ে দিতা?
তা আমার অভ্যাস জানো না তোমরা? একটা দরকার কি তোমার এটা এখন সুন্দর করে বয় আর একবার এটা বইলে হলো এটার উপরে একটা শব্দ করবা না কেউ। আপনি দাঁড়িয়ে দিচ্ছেন কেন? আমিন বলেন। কয়টা কথা বলে স্যার? কয়টা? আমি পড়ছি আজ যে এই হাদিসটা দুপুরবেলা জমার আগে দিয়া পড়ছি, আজকে পড়ছি। আজকে পড়ে সেটা আমার মনে হয়েছে এই 9টা জিনিস যদি একটা মানুষ অর্জন করতে পারে তাইলে তে নিজে কইতে পারবো আমি জান্নাতও যাতাম। সুবহানাল্লাহ কেন কেন তারে কেউ কম লাগবে না। তে নিজে কইব যে ও আমি যেমনি চলতে আছি আমি জান্নাত, এটা নিজে আপনি কইতেন পারবেন। ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনার তৈরি হয়ে যাবে। কয়টা না? 1 নাম্বার প্রকাশ্য এবং গোপন আল্লাহকে একরকম ভয় পাইবেন, 2 জায়গা 2 রকম হবে না। একেবারে সহজ করে কই, আমরা তারা দেখবেন একলা একলা যখন নামাজ পড়ে একরকম, এবারে ইমামতি দিলে আরেক রকম, ঠিক কিনা? আমরা অধিকাংশ ইমাম সাহেব যখন আলগা নামাজ পড়ে তখন চাইয়েন এবারে রুকু সেজদা ফৌরজি দে হায় যায় না, রুকু যে দেয় উড়ালের উপরে। বাচ্চাগুলো বিরক্ত করতেছে কেন ভাই? দিতে কিছু বুঝলাম না ভাই। পার করে দাও, বার করে দাও, দাও ধরে বার করে দাও। এদিকটা কোনো ইচ্ছে বার করে দে। এদের জন্য ফাতারে আড়া শুরু করছে, মনে হচ্ছে ফজরের আজান উঠতো। পারো আমিন বলো। কয়টা না? হ্যাঁ, মুখস্থ করে না মাঝা। কয়টা? 1 নম্বরের সামনে পিছনে, প্রকাশ্য এবং গোপনে। আমরা সব একরকম থাকাম। সুবহানাল্লাহ কেন কেন? সমাজে গেলে একরকম, বলো গেলে আরেক রকম না। এর লিগে নবীজি একটা কথা কইছে রে, একটা সিহন কথা কইয়া রাখছে নবীজি। কইছে তোমার বউয়ে স্ত্রী ওয়াইফ, কি ওয়াইফ? তোমার ওয়াইফে তোমারে যদি কয় তুমি ভালো মানুষ, তাহলে তুমি আসলেও ভালো। সুবহানাল্লাহ না? এই কথাটা আমি চিন্তা করছি, এই কথাটা কইলো কিনে ওয়াইফে ভালো করে ভালো করে কয় তুমি বাইরে থাও কতক্ষণ, বাজারে থাও 10 মিনিট, মসজিদে থাও 5 মিনিট, দোকানো আড্ডা মারো কয়েক মিনিট, অধিকাংশ তুমি তো গড় থাও। গড় তোমার খাদ্যত কিরে হোক, তরকারি হইলে তরকারি যখন বাইরে দেয় তুমি এই বাড়ি ইটা দিয়া মাথা ফাড়াইলাও নি, এইটা কোনো বাইরের মানুষে তরকারি তুমি নুন হইলে তুমি কি তা করো? বেটি কি কম দুঃখী স্টিলের বাড়ি বদলাইয়া মেলা মেনের বাড়ি কিনছে, এইটার ডরে তো ফাড়াইলিছে না কয়টা। বেটি অনেক কষ্ট করে স্টিলের বাড়ি বদলাই যখন মেলা মেনের বাড়ি কিনছে, এই ইটা খাইলেও স্টিলেরটার মতো করে জাকাত ফুললেও উঠে না। আসেনি এই খাচ্ছ তরকারি নুন না ওইছে নাকি রে, তুমি কি চালাও ইটা দিয়া? না আব্বা, এই কাম করেন যেত। প্রকাশ্য এবং গোপন একরকম। নবীর ব্যাপারে নবীর বিবিরা কি রায় দিছে রে হুন্না যা। আমরারও তো ওয়াইফ আছে, বিবি আছে, সবারই তো আছে। কানে কানে কুদুর জিগাইও যে আমি কিরকম মানুষ, দেখবা আসল কথা বাড়ইব। তুমি আনন্দে গণ পরিবেশে জিগাইবা, কোনো ধমকাধমকি কইরা না, কোনো ফিডাফিডি কইরা না, ধমক দিয়া না, আনন্দ গণ পরিবেশে জিগাইবা। নাগাইশের হুজুরে দি কইল আমি মানুষটা কিরকম, তুমি কইলে বিলে আমি ভালা, ফিডাফিডি হইতো না, আমি মাইন্ড করতাম না, রাগ করতাম না, মনের থেকেও আমি মানুষটা কিরকম। দেখবেন এ ভিডিও ভিতরের কথা সারণ শুরু করবো, এমনি তো খারাপ না, সে তুটলে না সাউন যায় না, এমনি তো খারাপ না, এমনি তো ভালোই, সেটলে না। বোঝা যায় যে আপনি কিরকম আসেনি রে খেচ্ছ। আমাদের নবীর 11 জন বিবি ছিল রে। কয়জন? কয়জন? এক একজন বিবি নবীর ব্যাপারে কিতা কইছে যদি হুনো, গড়াইয়া গড়াইয়া কান।
সবচেয়ে বড় আম্মা, নবীর সবচেয়ে বড় বিবি, আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যেই দিন নবুয়ত পাইছে, যখন নবীজি হেরা গুহার ভিতরে জিবরাইল আইছে, আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আয়া কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আইয়া কয় মুহাম্মদ, তুমি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে হলো নিজের নামের লগে বাপের নাম মিলাইয়া কয়, বাংলাদেশও জিগাইলে কয়, এমনি কয় না। তে গিয়া কয় চাচা আমারই চিনছেন নি? কয় কেডা তুই? কয় আমি আলমগীর না। কয় কার ফুত? কয় আমি কুদ্দুস মিয়ার ফুত না। ক তুই কুদ্দুসের ফুত আলমগীরে? কুদ্দুসের ফুত কইলে আলমগীর রে চিনে। এর লাইগা মক্কা শরীফের তারা, সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নিজের নামের লগে বাপের নাম একবারে কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইলে কয়, ও মুহাম্মদ, মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ডরাইছে রে, ওই গুহার মাথাত কেউ নাই। নবীজিকে আমি একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না, এরকম লম্বা একটা বেড়া। আরে কেডা? আমি গেলাম কিন্তু আপনি কেডা? আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। আগের নবীর কাছেও আইছি, আপনার যে নবী এর লেগে আপনার কাছেও আইছি। নবীজিকে ভাই যে দূরে হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি, আমার ডর করতে আছে, আমি কিন্তু লাগিয়ে নিছি। তোকে আইন গিয়ে আবার আইন করলাম, পরে কথা আছে। নবীজির নাম না গেছে আম্মাজান খাদিজার ঘর। আম্মাজান খাদিজা তো 15 বছর ধরে সংসার করতেছে। মানুষটা দেখলে তো বুঝ জ্বালায় কোনটা স্যাত, কোনটা রাগ, কোনটা মান, কোনটা অভিমান, সব বুঝার তার বাহি নাই। নবীজিরে দেখা আম্মাজান খাদিজায় বুঝছে আমরা নবী বুঝে কিছু কিছু ডরাইছে। ডাক দিয়া কয়, স্বামী আমার ইয়া শুনেন এগুলাই, আপনি কি ইয়া এই চেহারাটা দি লাল, চোখটি দি বড় বড়, আপনি যদি কপালও গান দেখা যায়, কেউ কি কিছু আপনার কইছে? কইলে খালি নামটা কম। আচ্ছা বেডিয়েট মানুষ এই কথাটা কর, এটা যেমন তেমন কথা না। মনে করেন আমি মনটা খারাপ, বাফি লইয়া ঢুকছি, কুদ্দুস নম্বরে আমার কইল, হুজুর আপনি দি চেহারা কিরম, সবসময় দিয়ে হাসি খুশির ব্যাপার, আপনি দি মনটা খারাপ, আপনার নামটা কোন কারাই কিথা কইছে, নামটা কম। এটা মানে কি? এবার হেবাটারে জিগানের ক্ষমতা রাখে। বেডিয়েট মানুষ খাদিজা আমরা আম্মা এ ভিডিও কয় আপনার নামটা কর, তইলে বেডিটা হুবের বেডি না রে, বেডিটা যেমন তেমন বেডি না, আসলেও যেমন তেমন না। এ বিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, 2জন স্বামীত্ব বেডি সাংঘাতিক বিয়া হয়েছে। বেডির দুনো আব্বা, আমরা যে আগের আম্মার যে 2 আব্বা আছি তারা দুজনে ধনী আছে। এরপরে আম্মা জান খাদিজার যে নিজের আব্বা আমরা নানা, এবারেও ধনী আছে। সুবহানাল্লাহ, 3 খানতে বিডি বিয়া হয়েছে। এই বিডির মর্যাদা ছিল অন্যরকম, অহনের মহিলা মেম্বরের মতো মনে করো না, এটা মনে করছে মহিলা মেম্বরের মতো। আরে না, এবিডির মর্যাদা অন্যরকম। এবিডিয়ে কোনোদিন কেউ একটা টিটকারি মেরে কথা কইব এই সাহসটা করছে না, কোনো মস্কারা করে কথা কইব এই সাহসটা করছে না। এত গম্ভীর ছিলেন, এত ভাবপূর্ণ ছিলেন, এত মর্যাদার ছিলেন। এই জন্য ওনারা তখন কইতো তহারা, আম্মাজান খাদিজারে কইতো পবিত্রা। সুবহানাল্লাহ কয় না? বেডিটা কি হস না ডাক? এই বেডি আমরা আম্মা, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজির জিগে কথা মনে আছে রে, নবীজির জিগেছে ইয়া রাসূলুল্লাহ। তখন তো নবীজি প্রকাশ মাইকে বুঝি হইল, আমি লড়ি বেশি, আমি এখন দুমদুরা লাগ ব্যাপারে বইয়ে দিব।
মারহাবা কর। এবার হয়নি রে, হয়নি রে, বরাবর গুছাইয়ে থামলাম। আমি আর লড়তাম ফেললাম না, আর কি শেষ। মারহাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। যেই কথাটা কইতাম আপনার বড় মনে আছে রে, আমরা বড় আম্মা রে, আমরা বড় আম্মা আম্মা জান খাদিজা কয়, আপনি কোন কেডাই কিনা কইছে? নবীজি কয় গো খাদিজা, কেউ কিচ্ছু কইছে না গো, আল্লাহর ফেরেশতা বলে জিবরাইল আইছিল হেরা গুহায়। কয় কেডা নাম কিতা বলেন? কয় জিবরাইল। কয় তো আইয়া আপনারে কিতা কইছে? কয় কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিলে আল্লাহর রাসূল। আবার শুনেন খাদিজা কি কয়। ওই যে কইছিলাম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি কয় কুদুরা বলেন। আবার কি কয় শুনেন। আম্মা জান খাদিজা কয়, কি কইলেন? কয় আমি বিলে নবী একটা কথা আম্মায় জিগাইছে না, কবে নবী, কার লাগা নবী, কয়দিন লাস্টিং করবেন, কিচ্ছু জিগাইছে না। লগে লগে আম্মা জান খাদিজা রায় দিয়ে দিছে, আপনি অবশ্যই নবী। চল্লা নাকি না চল্লা, দেখা নাকি জানেকা, একলগে থাইকা নাকি না থাইকা, একলগে খাইয়া না না খাইয়া, খাইয়া থাইকা চল্লা ফিরা দেখা বুঝা শুননা। নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজা 15টা বছর লাগাইয়া দেখা এবিলি লগে লগে রায় দিছে, আপনি অবশ্যই নবীজি। সংখ্যাই উঠছে দেখি তাবিলা জিব্রাইল আমার নবী কইছে, ঠিক আছে, তো তুমি বুঝলা কেমন আমি যে নবী? আমি কার্য বুঝছি, আমি অনেক আগে টের ফাইয়া লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন। সুবহানাল্লাহ কেন গো? আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি টের পাইছি আপনার যখন 25 বছর বয়স। তো কয় বছর তখন? নবীর বয়স কত তখন? কত? 25 বছর বয়সে আমি বুঝা লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন। খালি ঘোষণা রাওনের বাহি, আমি এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম। আমি আগে টের পাইছি। নবীজি কবে টের পাইছ? আমি যখন ব্যবসার কাজ আপনার সিরিয়া পাঠাইছিলাম, আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লগে খাদেম দিছিলাম, তারে কইয়া দিছিলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায়, আর উনি মানুষটা কিরকম খেয়াল রাখবি। কয় আপনি যখন দেশ আইছেন ব্যবসা কইরা আইছেন, পরে সেই বছর মক্কাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল সকলে মিল্লা যত টেহা লাভ হইছে, একলা সবার চাইতে বেশি আপনার লাভ হইছে। সবাই মিল্লা 500, নবী দেখলে 500। এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেমন তেমন কথা না, আল্লাহ বরকত দিছে। কত লাভ হইলে হইছে আমার চিন্তা কেমনি? আমি ওই তারে যে ভাড়াইছিলাম আইসে পরে তারে জিগাইছিলাম মানুষটা কিরকম রে, কি দেখলি? ভাই কেমন মানুষ বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে লাইছি। কেউ লাকড়ি গাড়ন, কেউ লাকড়ি হুগান, কেউ তরকারি কুড়ন, কেউ মাছ ধরন, কেউ খাসি জব করন, কেউ খাসি কুড়ন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরে বাইরে খাওন। আমরা সবাই মিলে এটা ভাগ করে লাইছি। নবীজির ভাগে পড়ছে উনি বাইরা বাইরা খাওয়াইব। আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়ে কইতাম ফারাম, আমরা সবাই সবার কাম করছি, মোহাম্মদের কাম করছে, কিন্তু কোনো দিন বাইরা দিয়া খাওয়া অবস্থায় বাইরা বাইরা যে দিছে কোনো দিন এই মোহাম্মদ সবাইরে না খাওয়াইয়া লইয়া একটা গোশতের টুকরা মুখে দেয় না। আর আমরা তারা না ওই বারে বাইরা দেয় হেই ঘরের তো খাওয়াই নিয়ে উড়ানো, তো হেই ঘরের তো উড়ানো আইতে আইতে ফাইলা অর্ড নুন চাই ঠিক নি রে। আর নবীজি বাইরা দিতে আছে কয় জীবনে অনেকদিন উনি না খাইয়া রইছে, সকলরে খাওয়াইয়া থাকলে খাইছে, না থাকলে নাই, যেমন তেমন মনে করছে।
আচ্ছা আবার শুনো, এই নবীজি জন্মগ্রহণ করছে মক্কা, শৈশব মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, নিজের বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, নিজের জি বিয়ে দিছে মক্কা, ব্যবসা করছে মক্কা, লেনদেন করছে মক্কা, চলাফেরা করছে মক্কা। নবী থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনা। ঠিক কিনা? কে রে? উনি কি খারাপ মানুষ আছে? উনি কি বুটের বাক্স লয়ে দৌড় দিছি? জাল বুট দিছে? বাপের নাম বদলাইয়া আরেক বেটারে বাপ কইছে? জামাইয়ের নাম বদলাইয়া বেডি আরেক বেটারে জামাই কইছে? আপনাদের দেশের তারা বুঝেন না কি কারবার যে করছে। যারা জাল বুট দেয় তো জিগা স্বামীর নাম কি? তা এবিডির স্বামীর নাম হইল আলমগীর, এবিডি আরেক হয়েছে কুদ্দুস, কইয়ালাইছে আব্দুর রহিম। তো এই আব্দুর রহিম যে কইয়ালাই না, তোমার জামাইয়ের নাম হইল আলমগীর, বুঝাব? তুমি যে কইলা তোমার জামাইয়ের নাম আব্দুর রহিম, কারবারটা করছো কি আম্মা? তুমি কি বুঝছো? তুমি কি আর এবার বউ রইছ? বউ রইছ তুমি? তুমি কইরা গেল আর কি সংসার? এই কারবার আছে নি আমরা দেশ? আমার এত কষ্ট লাগে। আর এমপি হইলে আরেক বেড়ায় হইব, হ্যাঁ কপালও থাকলে রাষ্ট্রিকা থাকলে হ্যাঁ বেড়ায় হইব। তুমি ভোট দাও, তোমার ভোট দাও না, সে ভোট দাও। তুমি যে বেরিয়ে মানুষ আরেক বেড়ারে জামাই বানাইয়া জাল ভোট দিতে গেছ, তুমি আরেক বেড়ারে এমপি বানাইতে গিয়ে নিজের জামাই তুমি শেষ করে দিচ্ছ। ঠিক কি রাখো? নিজের বাপ তুমি বদলাই নিস। হ্যাঁ বাচ্চা ওসব আপনার কেউ দেখেন না বিরক্ত করতেছে? আমিন কর। দেখছেন কারণ সবাই বলেন আমিন। একটু একটু খেয়াল করে শুনো, বাচ্চাগুলো বিরক্ত। শয়তান এটির উপরে ভর করছে। শয়তানের বালা মানুষ পাইছে না বিচাইরে বাড়ো তাড়াতাড়ি। ওয়াজের মাঝিদের লড়াচড়া মারাত্মক ক্ষতিকর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। নবীজিরে কইছে 4টা জিনিস আপনার ভিতরে আছে, খেয়াল করেন, যেটি মক্কার কোনো মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি জীবনে কেউ এর লগে একটা মিছা কথা কইছে না, জীবনে কেউ একটা ধমক দিছে না, জীবনে কোনোদিন কেউ মারছে না, জীবনে কোনোদিন ওনার হাতে কাছে আইয়া খালি হাতে কেউ গেছে না। একটা ঘটনা শুনলে হন বুঝবা কি নবী আমার। সুবহানাল্লাহ কইতেন না? এটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আসছে। ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনসারিয়ার এই পবিত্র এখানে দেখছে। খেয়াল করেন, সিহন কথা মন দিয়া না শুনতে বুঝতেন না, এক লাইনের জন্য না আর। নবীজি একদিন বইয়া দিচ্ছে, এমন সময় এই নবীর এক সাহাবা আইছে, আয়াক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার চিনলাম না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনতেন না? আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডার এলাকায়। কত কইতে আইছ? কই ইয়া রাসূলুল্লাহ বাইতে আইছি আপনার লোকে দেখা করণের লিগা। কই কি কথা, তোমার কোনো কথা আছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার যে মেয়ে, আপনার তো নাতি, নবীজি হইল আমাদের রুহানি পিতা। নবী আমাদের কি কথা বলে? নবী আমাদের কি রুহানি পিতা, আব্বা। কইতেছে আপনি তো আমার আব্বা, আপনি তো আমার রুহানি বাপ। আমার মেয়ে এটা তো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হইছে, আপনার কাছে কথাটা কইতাম আইছি। জামাইটা মাশাআল্লাহ ভালা পড়ছে, লম্বা চৌড়া ভালা, গায়ের রঙ ফর্সা, মাশাআল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ গিয়া সুবহানাল্লাহ করেন, 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদও পড়ে। জামাইটা মাশাআল্লাহ খুব ভালো পাইছি, বংশপত্র ভালো, বাপটাও ভালা, নামাজ রোজায় কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাইটা ভালা ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না, আমি তো তাই রে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি। তো আপনার নাতিন রে যে আমি বিয়া দিলা, আমার জিয়েরে যে বিয়া দিলা, আমি যে জামাইটা ভালা পাইলাম, এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ, আপনার আমার রুহানি পিতা, আপনি আমার নাতিনের, আপনার নাতিনের বিয়া কোনো উপহার টুপহার দিতেন না? যেটা কইতেন না সুবহানাল্লাহ? দেখছেন নি সাহাবার আল্লাহর নবীর সম্পর্কটা দেখছেন নি কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কম যায়? আপনি কোনো উপহার টুপহার দিতেন না? আল্লাহর নবী খুব বিব্রত হয়ে গেলেন, পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই। উনি খুব লজ্জা পেলেন, আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে, আমি যে কিচ্ছু দিতাম পারলাম না রে, খুব শরম পাইছে। নবীজি নিজের সামলাই নিয়া, চেহারাটা লাল হয়ে গেছে,
নবীজি ডাক দেয়া কয়, বাবা আজকে তো আমার পকেট খালি কিচ্ছু দিতে পারলাম না, আগামী কালকে সকালবেলা আইসো, আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে 3 বার নাড়া দিবা। সুবহানাল্লাহ কয় না? কেউ তো ডরে নাড়া দেয় না। আমি ঘুমাইলে আমার ইজ্জতে আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম, তুমি দরজার শিকলে ধরে 3টা নাড়া দিবা, তখন আমি বুঝবো তুমি আইসো। আমি দরজা খুললা দেয়, আমি কোনো কিচ্ছু মনে করতাম না। তুমি আইসো আগামীকালকে, আসার সময় ছোট্ট একটা শিশি আইনো আর একটা কাঠি আইনো, আইনা আমারে ডাক দিও। সুবহানাল্লাহ কথা জোরে পেতেন না? সুবহানাল্লাহ। এবার নবীজি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইসি, আইতের সময় একটা শিশি আর একটা শিশি আর লইয়া সেরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ, দরজার শিকলটা ধইরা 3টা লাড়া দিছে, গোপন সংকেত, এটা তো কেউ জানে না। লাড়া দেওয়ানোর লগে লগে নবী দরজা খুললা কয়, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। সাহাবা ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবী কয়, বসো। শিশি আনছনি? কয় হ আনছি। কাঠি আনছনি? কয় হ আনছি। কয় দাঁড়াও, আমি উপহার রেডি করতে আসি। এবার নবী পাঞ্জাবি রাত্রে উপরের দিকে তুলন শুরু করছে, কোনই পর্যন্ত তুলছে, খেয়াল করে শোনো। আবার এই যাত্রা আলগি দিছে, কোনই পর্যন্ত তুলছে, তুল্লা সাইডে এক হাতে আরেক হাতের উপরে কষালতে আছে। সুবহানাল্লাহ এমনি কষালতে আছে, কষালতে কষালতে আত্রা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। নবীজি আবার কয়, শোনো, তুমি শিশিটারে আমার কনুইডার কাছে ধরো। নবী এমনি আত্রা বাঁকা করছে, কনুইডার কাছে নিয়ে শিশিটা ধরছে। ওই যে ফোটা ফোটা ঘাম দি এটি ওখানে একটার লগে আরেকটা ফোটা লাগিয়া বাইয়া বাইয়া ওই কনুই দিয়া ইয়া শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। বাবা কেন এই ক্ষতিটা করতে আছেন? কেন এই ক্ষতিটা করতে আছেন? কইলাম যে একটা লোক উঠতেন না, একটা কথা শুরু করতাম পারি না, একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন তো আপনি এখন ওয়াজ করতাম আইনা তো এখন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন হ্যাঁ খেয়াল করেন, আমার দিকে তাকান। এখন এই ফোটা ফোটা গাম দিই, একটার লোক আরেকটা, আরেকটার লোক আরেকটা জোড়া লাগতে লাগবে, এই বাইয়া বাইয়া টপ 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 করে কনি দিয়া ফোটতেছে, আড্ডিটা দিয়া আর শিশিটা ধরে রাখছে। সুবহানাল্লাহ কথা তো। অর্ধেকটা শিশি ডাইলাতের পানি দিয়া ধরছে গাম দিয়া। আবার নবী ডাক দেওয়া, আবার এদিক দিয়া ধরো। নবী আবার এই হাত বাঁকা করছে, টপ 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 করে ফোড়া ফোড়া পানি পড়তে আছে। কি নবী রে না? কি নবী? আল্লাহর নবী আবার 2 হাতের ঘাম দিয়ে শিশিটারে সমান সমান ভরে ফেললেন। আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, সাহাবা শোনো শোনো, আমি গরিব নবী, তোমরা আমি ধনী মানুষরা, আমি গরিব নবী রে। আমি যদি আমার নাতিনরে কানের 2টা দুল কিনা দিতাম পারতাম, নাকের একটা ফুল কিনা দিতে পারতাম, গলার একটা মালা, হাতের 2টা মালা কিনা দিতাম পারতাম, আমি যদি তাই একটা সুন্দর শাড়ি কিনা দিতে পারতাম কতই না ভালো হতো। আমি তো গরিব মানুষ, কিন্তু তাই তো আমার কাছে ফানা, আমার তো নাতিন, আমার তো কলজায় মানে না রে। আমি কি দিতাম কি দিতাম, আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই, গামদা আছে, আমি এই গামদা দিয়া দিলাম, তাই এটা দিও, আমি এটা খুশি হইয়া দিলাম। হাদিস শরীফে আসছে, নবী যখন মসজিদে নববী থেকে আম্মা জানদার ঘরে আসতেন, তখন নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমত। নবীজি ডাক দেওয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলারা বিবিরা আমাদের আম্মারা ডাক দেওয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চুপ করে বসেন, আমরা আসতে আসি। নবীর কপালও ঘাম, আম্মারা দৌড় দিয়া ঘরের কোণার যাইতো, শিশি আন্না নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখতো। ঈদ যখন আসতো, বিয়ে যখন আসতো, আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবী ডাক দিয়া, আমি গরিব নবী,
তোরারে কিচ্ছু দিতাম পারি না রে, আমার নাতিন রে নিয়ে ঘামটা দিও, এই রে আমার দেওয়া উপহার, এই রে নিয়ে দিও। এবার সাহাবা ওই কাগজ দিয়া ফেসাইয়া কাডিটা আর শিশিটা লই উঠতে দিছে দৌড়, দৌড়তে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে, এবার আর গ্রাম সাইডও গেছে, গেছে পরে মাইয়া বাড়ির গাড়াতে চাইয়া রইছে, নবীজি না উপহার দিব, আমার আব্বা না উপহার আনতে গেছে। মাইয়া দেহে হাত খালি, ছোট মানুষ মনটা খারাপ হয়ে গেছে, আমার নবীজি কি কিচ্ছু দিছে না, আশা দিয়া কি ঘুরাইছে। মাইয়া তো জানে না রে কি নবী রে, মাইয়া তো জানে না কত মর্যাদার নবী। এবার যখন দৌড়ে গিয়া ধরছে, আব্বা ও আব্বা, আব্বা আমার নবীকে আপনার কোনো উপহার টুপহার দিছে না। কাগজি কস কি, তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই গো, তুই বড় ভাগ্যবতী গো, তোর কপাল বড় ভালো গো, তোর দামি উপহার দিছে। কয় কি দিছে আব্বা? শিশিটা বার করে খুঁড়েতে এত দিছে, পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে। বাবা আমার দিছে তো দামিয়া, তো বাপে কান্দে আর কই জি গো এটা দামিয়া তোর না গজি, এটা আমার নবীর গায়ের ঘাম মুবারক, পসিনা মুবারক। এবার মাইয়াটা খপ করে লইয়া সেরা বুকটার ভিতরে জড়াইয়া ধইরা কপালে চুমু খায়, গালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়। মাইয়াটা এবারে ফেসাইয়া ঘরের ভেতরে সন্দুকের তলে নিয়ে লুকাই রাখছে, কাপড়ের তলে। যখন ঈদ আসত, বিয়ে হইত, তখন এই শিশিরা বার করতো, একটা ফোঁড়া তো লইয়া দুই হাতে মাখাইয়া মেয়েরা মুখে বুকে সারা শরীরে মাখতো। গোটা মদিনায় হাদিস শরীফে আসছে, তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইয়ারা যখন একটা ফোঁটা গাম লইয়া সারাটা শৈল দিত, ফুরাটা মদিনায় আতরের গন্ধ ছড়াই যাইত। সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, আর এত দামি আতর কেডারে ব্যবহার করে রে, এত দামি আতর কেডায় ব্যবহার করে? বাই মিল্লা দৌড় শুরু করতো, গন্ধটা চাইয়ে চাইয়ে, গন্ধটা শুইকা শুইকা শুকতে শুকতে পুরা বাড়ির চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইতো। বাড়ির মানুষরা ডাক দিয়া কইতো, ভাই আপনি তো দামি আতর পাইছেন তো? ভাই রে এই আতর আমার না রে, এই আতর আমি পাইছি না রে, আমার ভাইয়া উপহার পাইছে। কয় কইতে উপহার পাইছে? কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে। এবার সবাই মিল্লা বেড়ার থেকে একটু একটু আতর ব্যবহার করত, আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়া দিছে সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এতক্ষণ চিন্তা করছিলাম তারা উডে কেড়ে, এতক্ষণে বুঝছি উডে কেড়ে, উডার টাইম উঠছে। আপনারা যে উঠেন তো দোষ না, তবে যারা উঠছেন উঠছেন, কিন্তু তারা বুঝছে না। 2 দিন ধরে মাহফিলটা চলতে আছে, আলোচনা করতে 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 এই জায়গাটা জান্নাতের টুকরো হইয়া রয়েছে। আপনারা যে গোনাডি জমা হইয়া রয়েছে, ওখানে আমরা কিন্তু তোবা করে না, তোবাটার লগে লগে আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া সিল্লাম দে, 2টা ফোঁটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি, এখন লাগতো না, নাকের মাঝামাঝি আওয়ানের লগে লগে তুই সাদা কাগজের লেখা রাখ, তোর জীবনের সব গোনা মাফ। না মুস্তাক কইজির কথা, নবীজির কথা, এই নাকের মাঝামাঝি এই জায়গাটা আইলে মাফ। আপনারা এই সুযোগটা আড়াইয়া বাজ্যে জাগিয়েছেন, কত এত বাজ্যেছেন, কত এত ঘুমাইছেন। এই ঘুমের ভিতরে দেখবেন মরে থাকবে, এই ঘুমের ভিতরে মরে থাকবে। এই গোনাডি লইয়া মরতেন মন্ডায় কয় কুদ্দুরা কুদ্দুরা বিলে আপনার গোনাডি কুদ্দুর মাফ করে লই। এই চিন্তাটা মাথা পাইয়ে না, এই চিন্তাটা মাথা পাইয়ে না যে গোনাডি লই আর কবরও যাইতাম না, আর বাসাম কয় বছর গোনাডি মাফ করাইয়ে মরি। আমরা বাংলাদেশে যে তোবা করে, এটি কোনো তোবা হয় না, এটি তোবা হয় না। হুজুরে ফাগড়িটা দিয়ে হালাইছে, আর হগলে ধরে ধরে পড়তাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এবারে পড়তে আছে মসজিদের ভিতরে, এই মুরব্বি মুরব্বি বাবা, এই মুরব্বি, আপনি আমার ডাক্তার ছিলেন, আপনি আপনার সাইডের না আমার ভাই চাইছেন, আরো ভাগ্য চাইছেন আমার ভাই। আরে এই তো হইতো না, যাইতে দিলে কি হয়নি, 28 দিলে 22 দিলে। আমিন ক জোরে কোনা আমিন।
ওই যেই কথাটা কইতাম ইসলাম কোন কথাটা এই যে তওবা করে আমরা দেশ এটি কোনো তওবা হয় না। হুজুরে কইছে ফরো আস্তাগফিরুল্লাহ, আপনিও পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এটি মনের থেকে কোনো হইছে না, এটি মনের তো হইছে তওবা হয় না। হুজুর মিছা কথা কইয়া লাভ নাই, কারণ এই তওবা করা অবস্থায় আপনি ফাঁকি ধরে কইতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, অর্থাৎ কি কইছে যে আমার জীবনের সব গুনাহ থেকে আমি মাফ চাই। এটা তো কথা বুঝাই দে। এই কথাটা যে আপনি কইতে আছে এমন টাইমে একটা ফোন আইছে আপনার মোবাইলে, ফোনে কইতে আছে ভাই কও, আপনি কইতেছেন কথা কইছ না হন হিসাব ফাঁকি ধরে তওবা করতে আসি। কয় ভাই কিস্তির টেহারা লই ইসলাম, কি একটা কয় কিস্তির টেহারা লই ইসলাম কিতা কথা, কয় তুই মসজিদের সামনে খারো আমি তওবাটা করে আইতে আসি। আবার আপনারা বিবেকে কি কয় তওবা হইছে? আমার কথা কেন তওবা হইছে? সুদ খাওন কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? আর আপনি যে তওবাও করতে আছেন আবার যে কইলেন তুই খেয়ারো আমি আইতে আসি, তা আপনি কইতেছেন গোনা করতাম না, আর হেগুল যা কইতেছেন সুদের টেহলারে তুই খেরো আমি আইতে আসি। এবার আপনারা বিবেকই কয় তওবা হইছে নি, এবার আপনারটা আপনি কয় হইছো। এবার আইন তওবা কারে কয়, এটা কইয়া আমরা তওবা করালাম, আল্লাহর রাস্তায় কেউ আর উঠছেন না। আপনার নাম কি? শাহাদাত হোসেন স্যার, শাহাদাত হোসেন স্যার। তো শাহাদাত হোসেন কুদ্দুস মেম্বার, তারা মনে করে রাখলো যে চলো শাহাদাত স্যার মারা গেছে, মনে করে মারা যাওয়ার পরে কুদ্দুস মেম্বার এলাকার মানুষ আমারও ফোন দিছে, মনে করেন আমিও আইসি অবসর আসা, আরে শাহাদাত স্যারে আমার লগে লগে বইয়া থাকতো রে, আরে এবার যখন চাকরি আছি তখন আমি এখন মাহফিল আওয়া শুরু করছি, আর আজ তো চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে গা, আমি আইসি, আমি আর মনে পড়ছে আরে শাহাদাত কুদ্দুস মেম্বারে ফোন করে কিছু আমরা শাহাদাত স্যারে তো নাই, আপনি পারবেন নি জানা যাতাইতে? আমিও আইসি, কুদ্দুস মেম্বার আইসে, তারা সব আইসে। রাত্রেবেলা কুদ্দুস মেম্বার গিয়ে হচ্ছে ঘরে গেছে, ঘরে গেছে পরে কুদ্দুস মেম্বার সাহেবের ওয়াইফ আমরা ভাবিয়ে জিগেছে এই দুগলা খাইয়াল। কুদ্দুস মেম্বারের চোহের পানি মুছে আর কয় না খাইতে পারতাম না, শাহাদাত ছাড়া এক লোকে কত বইয়া চা খাইছি, চলছি অফিসে বইয়া আলাপ করছি, মাহফিলের ব্যাপারে তো কয়েকদিন আগেও মিটিং করছি, সাড়ে দি মরে গেল গা, আমার আর ভিতরে খানা যেত না, এক গ্লাস গরম দুধ দাও খাইয়া উঠতে খাই, এটা আর মাইকা খাওয়ান লাগতো না, গরম দুধ খাইয়া এবারে করছে কি যখন শোনো গরম দুধ খাইয়া এবারে শুয়ে রয়েছে, রাইতের বাজে আড়াইটা, রাইতের বাজে কটা? আড়াইটার সময় কুদ্দুস মেম্বারের ঘুম ভাঙ্গিয়া গেছে, ঘুম ভাঙছে পরে কি দেখছে, কুদ্দুস মেম্বারের স্বপ্নে দেখছে শাহাদাত ছাড়ে কবরের থেকে কইতে আছে কুদ্দুস আমরা দিয়ে এক লগে চললাম, তুমি দি হইতে রয়েছে আরামের বিছনা, আর আমার এদি মাটির কবর 3 টুকরা কাপড় দিয়ে হতাই রাখছো, এটি বুঝি কথা, আইয়ালো আমরা দুনু ভাই এখন হইতে থাকি। এই কথা কইয়া স্বপ্নের ভিতরে এবার রাত ধরে টান দিছে, এবার যাইতাম না কইয়া ফাল দিয়ে ঘুমেতে ফাল দিয়ে উঠছে, ঘুমেতে ফাল দিয়ে উঠতে সেটা এবার কপাল দিয়ে ঘাম ফরতে আছে, বউয়ে ঘুমায় লগে দিয়া ফাঁসের রুমে জিফুতে ঘুমায়, এবার উঠতে সেটা বইয়ে বইয়ে কাঁদতে আছে। আর কি দেখলাম এটা, শাহাদাত ছাড়ের জায়গা ডাকটা যদি আমার পড়তো রে তাইলে আমিও দরজা কবর থামিন না আসলাম, সারের ডাক পড়ছে গেছে গা, আমার ডাক পড়ছে না। এবার আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করছে, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, সাজদাত দিয়া আল্লাহর কুদরতি ফাউলিরা আঞ্জা দিয়া ধরছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, এবার কইতে আছে আল্লাহ ও আল্লাহ এই জীবনে আমি আর গোনা করব না, এটার নাম হইল তওবা। আমরা যদি করি দিব তওবা, এবার সবাই মিলে আমরা তওবা করব, যারা আটকে আছেন বন তওবা করে যান, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, যারা আছেন যেখানে নামাজের মতো কষ্ট করে কিন্তু বন, এই সোনামণিরা কয়জন টুকরা ছেলেরা বসেন, আমি মনে হচ্ছে আমার বলা দরকার ছিল আগে, আমি ওই অনুযায়ী কথা বলতাম। আমিন কর, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, সবাই মাথাটা ঝুঁকাই দেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আর উঠতেন না, এখন শেষ। এখন আমি দোয়া করব। দোয়াটা না লইয়া কেউ যাইয়েন না। আপনাদের এই আল্লাহর খাস মেহেরবানি। এই বাচ্চাটার বসন্ত একটু, বাবা এত তামাশা ভাল লাগে না তো, একটা লোক আর উঠবেন না, এখন শেষ। আমি দোয়া করে দিচ্ছি। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আপনারা জানেন এই স্কুলের ওই পাশেই আল্লাহর খাস মেহেরবানি একটা মসজিদ করা হয়েছে, অনেক বড় মসজিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা মসজিদ এমনি এমনি হয় না, অনেক পরিশ্রম, সবাই মিল্লা জিল্লা করণ লাগে। এখন এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। আমরাও কিছু টান্না টুন্না ঋণে মিনে ফুটে গেছি যে হুজুর এই মসজিদটার ভিতরে মাহফিলটার উসিলা আমরা ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো, আমি বেশি চাইলাম না, 1,000 টাকা দিবেন। আসেননি এর জন্য হলো মাশাআল্লাহ। কি নাম? শহীদুর রহমান ভাই, উনি দিলেন 1,000। আপনি কি নাম? কি নাম? সুহেলে দিছে 1,000, শহীদ ভাই 1,000, মনুমিয়া উঠা। এই দেখছ কতবার কন যায়, কন এটা তো অসুন্দর, সুন্দর অসুন্দরও আছে। এতবার কইলে মানুষে কি তা করবে জানি না, এবার কি শুরু করছে। কিন্তু তোমরা কি শুরু করছো এটা তো দোষিত না। আমি এতবার কন লাগে গেলে মনুমিয়ার ভাই উনি দিলেন 1,000, শহীদ ভাই দিল 1,000, ওহিদ মেম্বার সাহেব 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আমি বেশি চাই নাই রে ভাই, পারলে দিও, না পারলে নাই। উঠাউটির দরকার নাই, ওঠাউটির দরকার নাই। মনুমিয়া সাহেব আরো দিল 500 টাকা। আমরা সারে শাহাদাত সারে উনিও দিছে এক। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমি আর আছেন নি কেউ? 1,000 টাকা চাইছিও, দেন মাশাআল্লাহ। আর আছে একজনও খালি যাইয়েন না। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। মাশা কি নাম আপনার? মনিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামরুলে দিছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লুকো খালি যাইও না, 10টা টাকা হইলেও দিয়া শরীক থাইকো। আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, শাহ ইসরাইল দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? জসিমউদ্দিন দিলেন 500। আহা, সারছে। আলিয়া আবিদপুরে আলী আকবর মারা গেছে, ওনার নামে দিছে 500 টাকা। আরেক ভাই দিলেন 100 টাকা। আল্লাহ কবুল করো। এই আগামী 6, 7, 8 3 দিন ব্যাপী আবিদপুরের মাহফিল, ফেব্রুয়ারি মাসের 6, 7, 8। আমি 8 তারিখ 9টায় উঠবো ইনশাআল্লাহ। 8 তারিখ 9টায় আমার আলোচনা, আল্লাহ যদি বাঁচাই রাখে। কিনা মুখলেসুর রহমান উনি দিলেন 1,000 টাকা।
আতাউর রহমান 1000 টাকা, আরেক ভাই দিল 500 টাকা, আরেক ভাই দিল 100 টাকা, 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা কে কইছে আল্লাহ কবুল কর। আরেক ভাই দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন দিল 100 টাকা, আল্লাহ কবুল। এটা দিবানিরা দুইটা রাখবা কিতা করলা একটা লোক হইল নি তোমার কারাই বুদ্ধি দিছে কালেকশন কে বলছে কালেকশন করার সিদ্ধান্ত দিছে কে এখানে আমি যে একটু মোনাজাত করতাম বললাম না এতগুলো লোক হয়ে থাকলো কোনদিন দিকে কালেকশন এখনো মাফিল হইলো না এই যে বদনামটা সামনে 10 বছরের গুছাইতেন পর্যন্ত আরেকজন দিছে 500 টাকা আল্লাহ যেন কবুল করে সব মিলে 5000 টাকা উঠছে না কি লাভ হইল হ্যাঁ কি কইতাম এই তোমার নাম কি নাম মেহেদি হাসান সৌদি আরব থেকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে তার বাবার জন্য 1000 টাকা দিছে আল্লাহ যেন কবুল করে এটা দিছে নাগাইশের মসজিদের জন্য আপনারা শুনেছেন এই মসজিদের লাগেও দিব আপনারা শুনছেন নাগাইশ বিশাল বড় একটা মসজিদ হইতেছে নাগাইশের মসজিদের জন্য 1000 টাকা উনি দান করছে হাইফুল 500 টাকা দিছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় আমরা তো আর দোয়া করাম যেতাম সাথে ধরে গেছে আর দোয়া লাগবে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিবস আজকে মাওলা ও মাওলা মানুষগুলো নিজেদের জীবনের গুনাহ মাফ চায় সবগুলা গুনাহ তুমি মাওলা মাফ করে দিও আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে তাদের কবর গুলারে